আজ বানাবো ছত্তিশগড়ের ফেমাস ডুবকি কারি। আর এই ডুবকি কারির সঙ্গে রাইস দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে, দারুণ কমফর্ট একটা মিল। তো এর জন্য প্রথমে মিক্সি জারে নিয়ে নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, গোটা শুকনো লঙ্কা, আদা আর কাঁচা লঙ্কা। সব কিছু দিয়ে একটা দরদরা করে পিষে মশলা বানিয়ে নেব। একদম ফাইন করে বাটার কোনো দরকার নেই, এরকমভাবে বানালেই হবে। ওভারনাইট ভেজানো কলাই ডাল বা বিউলির ডালটা নিয়ে নিয়েছি। আঙুল দিয়ে চাপলে যাতে ডালটা ভেঙে যায়, ঠিক এতটা নরম হতে হবে। এবারে ওই মশলার মধ্যেই ডালটাকে দিয়ে এটার মধ্যে 2-3 চামচ মতো জল দিয়ে দেব। জলটা বেশি দেওয়ার প্রয়োজন নেই, তাহলে এটা বেশি পাতলা পাতলা হয়ে যাবে। এরকম একটা মোটা থিকনেসের ডাল বাটা আমাদের দরকার। স্বাদ মতো নুন অ্যাড করে এবার ভালো করে একটা হুইস্কের সাহায্যে এটাকে অনেকক্ষণ সময় নিয়ে ফেটাতে হবে। যত ভালো করে এটা ফেটানো হবে ততই কিন্তু ডাল বাটাটা আস্তে আস্তে ফ্লাফি হবে আর একটু সাদাটে মতো হয়ে যাবে। ঘরে পাতা টক দই 2 টেবিল চামচের থেকে একটু বেশি পরিমাণে নিয়ে নিয়েছি অন্য একটা বোলের মধ্যে। ভালো করে আগে দইটাকে ফেটিয়ে নিচ্ছি। অবশ্যই মনে রাখবেন, যে কোনো রান্না করার সময় দই যদি আপনি ব্যবহার করেন তাহলে যেন অবশ্যই সেটা রুম টেম্পারেচারে থাকে। তা না হলে রান্নায় ব্যবহার করলে কিন্তু দইটা কেটে গিয়ে ছানা ছানা মতো হয়ে যেতে পারে। ডাল বাটাটা যেটা রেডি করেছিলাম সেখান থেকে 2 টেবিল চামচ মতো নিয়ে আমি এই ফ্যাটানো টক দইয়ের মধ্যে দিয়ে আবারও ভালো করে হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। একদম স্মুথ মতো একটা মিশ্রণ তৈরি হলো। অনেকটা বেশি পরিমাণে জল দিতে হবে এতে, যাতে এটা একদম ট্যালট্যালে পাতলা মতো হয়। আবারও হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নেব। এর মধ্যে যাতে কোনো রকম ডালে ছোট ছোট গুটলি না থাকে, তো সেটা একটু খেয়াল রাখতে হবে। কড়াইয়ে নিয়ে নিয়েছি সর্ষের তেল, আর তেলটা গরম হলেই প্রথমে তাতে দিয়ে দেবো ফোড়ন হিসাবে গোটা জিরে, তারপরে দিচ্ছি গোটা কালো সর্ষে, সামান্য একটু মেথি, আর দিচ্ছি গোটা শুকনো লঙ্কা। সব কিছুকে একসঙ্গে একটু নাড়াচাড়া করে নেব। এই যে ফোড়নের একটা খুব সুন্দর গন্ধ কিন্তু অলরেডি বেরোতে শুরু করেছে। এটাকে একটুখানি নাড়াচাড়া করার পর এতে দিয়ে দিতে হবে কারি পাতা। বেশ কিছু কারি পাতা আমি অ্যাড করলাম, আর এটা যেহেতু আমার ফ্রিজে স্টোর করা ছিল তাই একটু শুকিয়ে এসছে। আপনারা যদি পারেন তাহলে ফ্রেশ কারি পাতা দিতে পারেন। এরপরে খানিকটা হিং দিয়ে দিলাম। একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম, আর তার সঙ্গে 3-4টে কাঁচা লঙ্কাও কুচি করে রেখেছিলাম। এগুলো এর মধ্যে এবার দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। অলরেডি কিন্তু এটা থেকে দারুণ সুন্দর একটা স্মেল আসতে শুরু করে দিয়েছে, যেটা এই রান্নার স্বাদ আর গন্ধ দুটোকেই বাড়িয়ে দেয়। কিছুক্ষণ এটাকে ভাজা ভাজা করার পরে যখন পেঁয়াজটা একটু নরম হবে, এর মধ্যে এক এক করে কিছু মশলা দেব। স্বাদের জন্য দিলাম পরিমাণ মতো নুন, হলুদের গুঁড়ো আর সামান্য একটু দিয়েছি লঙ্কার গুঁড়ো। সব কিছুকে দিয়ে ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে ওই যে ডাল আর দইটাকে ভালো করে জল দিয়ে ফেটিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে পুরোটাই ঢেলে দিলাম। আর ঢেলে দেওয়ার পর কিন্তু ওয়েট করলে হবে না, চট জলদি আপনাকে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে এটাকে কনস্ট্যান্ট মেশাতে থাকতে হবে। তো আবারও এটাকে ভালো করে মিশিয়ে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। আর তারপরে এতে দিয়ে দেব রোস্টেড ধনের গুঁড়ো। রোস্টেড ধনে গুঁড়ো না থাকলে আপনি নর্মাল ধনে গুঁড়ো এতে অল্প দিয়ে দিতে পারেন। খুব ভালো করে এর সাথে মিশিয়ে দিচ্ছি, আর গ্রেভিটা যতক্ষণ না ফুটছে ততক্ষণ অপেক্ষা করতে হবে। গ্রেভিটা খুব ভালো করে ফুটতে শুরু করলে বেটে রাখা ওই ডাল থেকে অল্প অল্প পরিমাণে নিয়ে ছোট্ট ছোট্ট বড়ির আকারে এর মধ্যে ছাড়তে হবে। আগেই বলেছি এটার নাম কিন্তু ডুবকি কারি। এই বড়াগুলো কিন্তু এরকম ভাজার কোনো দরকার নেই। ছোট ছোট করে বড়ির মতো ছেড়ে দিলে এর ওপরে নিজের থেকেই ভেসে উঠবে। আর তারপরে ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিলেই দেখবেন বড়াগুলো নিজের থেকে কিন্তু বেশ একটু শক্ত হয়ে গেছে, আর ভেঙে যাবে না। তখন এটাকে ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে দিতে হবে। তেলে ভাজার কোনো ঝামেলাই এতে নেই। স্বাদটা একটু চেখে দেখে নিয়ে পরিমাণ মতো দরকার হলে নুনটা দিয়ে দেবেন। দেখুন বড়াগুলো কিন্তু একদম পারফেক্টলি ডান। এবারে দিতে হবে একটা ছক। তার জন্য সর্ষের তেল গরম করে জুলিয়ান করে কাটা আদা, তার সঙ্গে কুচি করা রসুন আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্রেভির মধ্যে ওপর থেকে দিয়ে দিলাম।
এই ছকটা দেওয়ার সাথে সাথে কিন্তু গোটা ঘরে অপূর্ব সুন্দর একটা গন্ধ ছড়িয়ে পড়বে। আর এটাই হচ্ছে এই ডুবকি কারির স্পেশালিটি। এই গন্ধে কিন্তু এক থালা ভাত নিমেষে খাওয়া হয়ে যায়। দাঁড়ান দাঁড়ান, এখনও এটা শেষ হয়নি। ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে ঢাকনাটা চাপা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দিতে পারেন ছত্তিশগড়ের ফেমাস এই ডুবকি কারি। আর এটা বাড়িতে বানিয়ে আমাকে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে আমার চ্যানেল দ্য বং বেগুনিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।